আয়ান খারাপ ছেলে ছিল না, কিন্তু সে ছিল হারিয়ে যাওয়া একজন মানুষ। বয়স মাত্র ২৪, দেখতে ভালো, কথা বলতে জানে, বন্ধুদের মাঝে সব সময় হাসি খুশি। কিন্তু তার ভিতরে একটা অদ্ভুত শূন্যতা ছিল, যেটা সে কাউকে বুঝতে দিত না। সে নামাজ পড়ত না, কোরআন ছুঁত না, আর আল্লাহকে মনে করত শুধু বুড়োদের কথা। তার মনে হতো এখন জীবন উপভোগ করার সময়, পরে ঠিক হয়ে যাবে, পরে তাওবা করবে, পরে নামাজ পড়বে, পরে সব ঠিক করবে। এই পরে শব্দটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। তার মা রহিমা বেগম প্রতিদিন ফজরের নামাজের পর হাত তুলে দোয়া করতেন। তার চোখ দিয়ে পানি পড়ত। তিনি শুধু একটা কথাই বলতেন, হে আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে দাও, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। তিনি জানতেন আয়ান খারাপ নয়, শুধু শয়তান তাকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে। মা হিসেবে তিনি দেখতেন ছেলের চোখে একটা অন্ধকার। তিনি দেখতেন ছেলের হাসির ভেতরে একটা ক্লান্তি। তিনি দেখতেন ছেলের ভেতরে আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার ভয়ঙ্কর লক্ষণ। কিন্তু আয়ান এসব শুনত না। মায়ের কথা শুনে সে বিরক্ত হতো। কখনো কখনো রাগ করে বলতো, আম্মা, সবসময় দোয়া দুরুদ করে লাভ কি, আমি ঠিক আছি। আর মা তখন চুপ করে যেতেন। কিন্তু চুপ করলেও তার দোয়া থামত না। আয়ানের বাবা অনেক বছর আগে মারা গেছেন। সংসার টানার জন্য মা নিজের জীবনটা একদম ভেঙে ফেলেছিলেন। সকালে মানুষের বাসায় কাজ, দুপুরে সেলাই, রাতে ক্লান্ত শরীরে নামাজ। আয়ানকে পড়ালেখা করিয়েছেন, বড় করেছেন, স্বপ্ন দেখেছেন ছেলে একদিন ভালো মানুষ হবে। কিন্তু ছেলেটা বড় হয়ে অন্য দিকে চলে গেল। শহরে এসে আয়ান একটা চাকরি পেল, কিন্তু সেই চাকরির সাথে সাথে তার জীবনে এমন কিছু বন্ধু এলো যারা তাকে নামাজ থেকে দূরে, পরিবার থেকে দূরে, আল্লাহ থেকে দূরে করে দিল। প্রথমে ছোট ছোট গুনাহ, তারপর বড়, তারপর আরও বড়। আয়ান ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছল যেখানে সে নিজের ভুলকেই ঠিক মনে করতে শুরু করল। এক রাতে আয়ান বাসায় ফিরল অনেক দেরিতে। চোখ লাল, মাথা ঘুরছে, বুকের ভেতর অদ্ভুত চাপ। মা দরজা খুলে তাকালেন। মা শুধু একবার বললেন, বাবা, কোথায় ছিলি এত রাত? আয়ান বিরক্ত হয়ে বলল, আম্মা, প্রশ্ন করো না, আমি বড় হয়েছি। মা চুপ করে গেলেন, কিন্তু তার চোখে পানি চলে এলো। তিনি আয়ানের মুখের দিকে তাকিয়ে শুধু বললেন, বাবা, তুই নামাজটা শুরু কর, একদিন যদি হঠাৎ মৃত্যু এসে যায়। আয়ান হেসে উঠল, বলল, মৃত্যু? আম্মা, আমি তো এখনই বাঁচছি। তারপর সে নিজের রুমে চলে গেল। সেই রাতেই মা ফজরের আগে ঘুম ভাঙিয়ে দিলেন নিজেকে। অন্ধকার ঘর, সবার ঘুম, শুধু তার হৃদয় জেগে আছে। তিনি জায়নামাজ পেতে বসে পড়লেন, কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, আমি জানি আমি দুর্বল, আমি জানি আমার ছেলে ভুল পথে, আমি জানি আমার ছেলে গুনাহ করছে। কিন্তু হে আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি চাইলে এক মুহূর্তেই তাকে ফিরিয়ে দিতে পারো। হে আল্লাহ, আমার ছেলে যেন খারাপ মৃত্যু না পায়, আমার ছেলে যেন তাওবা করার সুযোগ পায়, আমার ছেলে যেন শেষ মুহূর্তে তোমার দিকে ফিরে আসে। মায়ের সেই কান্নার শব্দ কেউ শুনল না, কিন্তু আল্লাহ শুনলেন। পরের দিন আয়ানের ফোনে তার বন্ধু রায়হানের কল এলো। রায়হান ছিল সেই বন্ধুদের একজন যে আয়ানকে সবসময় আরও বেশি হারামের দিকে ঠেলে দিত। রায়হান বলল, ভাই, আজ রাতে একটা পার্টি আছে, তুই আসবি তো? আয়ান হাসল, বলল, অবশ্যই আসব। রায়হান বলল, আজকের রাতটা দারুণ হবে, অনেক বড় লোক আসবে, নতুন গাড়ি, নতুন জায়গা, মজা হবে। আয়ান তখন নিজের ভিতরে একটা অদ্ভুত উত্তেজনা অনুভব করল। তার মনে হলো, এই জীবনই তো জীবন, এইটাই তো আনন্দ। কিন্তু ওই দিন বিকেলে আয়ান যখন অফিস থেকে বের হচ্ছিল, হঠাৎ তার বুকের ভেতর কেমন যেন খালি লাগলো। সে জানে না কেন তার মাথায় মায়ের মুখটা ভেসে উঠল। মায়ের সেই চোখ ভেজা মুখ, মায়ের সেই কাঁপা গলা, বাবা, নামাজটা শুরু কর। আয়ান নিজের মনে বলল, এত ভাবছি কেন, আম্মা তো এমনই, ওসব পুরনো কথা। সে নিজের মনকে চাপা দিল, কিন্তু মনটা চাপা হলো না। রাতে আয়ান বের হলো। তার ফোনে মায়ের মিসড কল, একবার, দুবার, তিনবার। আয়ান কল রিসিভ করল না। সে ভাবল পার্টিতে গিয়ে পরে কল করব। সে গাড়ি চালিয়ে শহরের দিকে গেল। রাস্তায় আলো ঝলমল, চারপাশে মানুষ, দোকান, গাড়ির হর্ন। আয়ানের মনে তখন শুধু মজা। পার্টির জায়গাটা ছিল শহরের বাইরে একটা বিলাসবহুল রিসর্টের মতো। সেখানে পৌঁছেই আয়ান দেখল সবাই হাসছে, গান বাজছে, আলো ঝলমল, মানুষ নাচছে, হারামের পরিবেশ। আয়ান প্রথমে একটু দ্বিধা করল, কিন্তু রায়হান তাকে টেনে নিল, বলল, ভাই, লাইফ একটাই, মজা কর। আয়ান নিজেকে ছাড় দিল। সে ভাবল, এক রাতই তো, ক্ষতি কি? ঘন্টার পর ঘন্টা কেটে গেল, রাত গভীর হলো। আয়ানের মাথা ভারী হয়ে গেল। সে হাসছে, কথা বলছে, কিন্তু ভিতরে ভিতরে সে যেন ভেঙে পড়ছে। তার বুকের ভেতর একটা অদ্ভুত ভয় কাজ করছিল। সে জানে না কেন, যেন কেউ তার ভিতর থেকে বলছে, থাম, ফিরে যা। কিন্তু সে থামল না। রাত প্রায় 2টো। আয়ান বের হলো বাইরে। ঠান্ডা বাতাস, আকাশে অল্প মেঘ, দূরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আয়ান গাড়ির চাবি হাতে নিল। রায়হান বলল, ভাই, তুই ঠিক আছিস তো? এত রাতে ড্রাইভ করবি?
আয়ান হেসে বলল, চিন্তা করিস না, আমি পারব। রায়হান আবার বলল, চাইলে এখানে থাক। আয়ান মাথা নেড়ে বলল, না, বাসায় যেতে হবে। কিন্তু সত্যি বলতে বাসায় যাওয়ার তাড়া ছিল না। তার ভিতরে ছিল একটা অদ্ভুত অস্থিরতা, যেন তার হৃদয় বলছে আজই বাড়ি ফের। সে গাড়ি স্টার্ট দিল। রাস্তায় বৃষ্টি বাড়ল, রাস্তা ভিজে গেল, গাড়ির সামনে পানি ছিটে উঠছে। আয়ানের চোখ ভারী, তার মাথা ঘুরছে। সে জানত এই অবস্থায় গাড়ি চালানো বিপদ, কিন্তু সে থামল না। সে ভাবল, আমি ঠিক আছি, আমি শক্ত। সে স্পিড বাড়ালো। শহরের আলো পেছনে পড়ে গেল। সামনে অন্ধকার রাস্তা, দুপাশে গাছ, মাঝে মাঝে একটা দুটো গাড়ি যাচ্ছে। একসময় আয়ান বুঝল তার চোখ ঠিকভাবে ফোকাস করতে পারছে না। সে স্টিয়ারিং শক্ত করে ধরল। তার বুকের ভিতর চাপ বাড়ল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা, আম্মা কলিং। মা আবার কল করছে। আয়ান এক মুহূর্তের জন্য থেমে গেল। তার হাত কাঁপল। সে ভাবল, এখন ধরব। এত রাতে আম্মা কেন কল করছে? তার ভিতর থেকে একটা ভয় উঠল, কিন্তু সে কল ধরল না। সে ফোনটা সাইলেন্ট করে দিল। সে ভাবল বাসায় গিয়ে কথা বলবো। কিন্তু ওই মুহূর্তেই তার সামনে একটা বড় ট্রাক হঠাৎ লেন পরিবর্তন করল। আয়ান ব্রেক চাপল। গাড়ি ভেজা রাস্তায় স্কিড করল। স্টিয়ারিং তার নিয়ন্ত্রণ থেকে বের হয়ে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তার মাথার ভেতর শব্দ, আল্লাহ। তার চোখ বড় হয়ে গেল। তার বুকের ভেতর হিম হয়ে গেল। গাড়ি ঘুরে গেল। চারপাশে শুধু বৃষ্টি, অন্ধকার, হেডলাইটের আলো আর ভয়। তার সামনে ট্রাকটা বিশাল পাহাড়ের মতো, আর তার গাড়ি যেন ছোট্ট একটা খেলনা। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে শব্দ বের হলো না। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। তার মনে পড়ল মা, মায়ের মুখ, মায়ের কান্না, মায়ের দোয়া, মায়ের সেই কথা, একদিন যদি হঠাৎ মৃত্যু এসে যায়। আয়ান অনুভব করল, এটাই কি সেই দিন? এটাই কি সেই মুহূর্ত? এটাই কি তার শেষ রাত? তার চোখের সামনে জীবনের সব ছবি ভেসে উঠল। শৈশবে মায়ের কোলে ঘুম, মায়ের হাতের রান্না, মায়ের কষ্ট, মায়ের চোখের পানি, আর তার নিজের অবহেলা, তার নিজের অহংকার, তার নিজের গুনাহ, তার নিজের হারাম। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি। কিন্তু সময় নেই। গাড়ি ট্রাকের দিকে ছুটছে, ব্রেক কাজ করছে না, গাড়ির চাকা পিছলে যাচ্ছে। আয়ানের ভিতর থেকে একটা কান্না বের হলো। সে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, আমাকে বাঁচাও। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল, যেটা আয়ান নিজেও বিশ্বাস করতে পারবে না। গাড়ির সামনে হঠাৎ একটা ছোট্ট সাদা আলো দেখা দিল, যেন কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু রাস্তা তো খালি, কেউ নেই। আয়ান সেই আলো দেখে মুহূর্তের জন্য স্টিয়ারিং ঘুরিয়ে দিল। আর সেই এক মুহূর্তের ছোট্ট ঘোরানোতেই তার গাড়ি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা না খেয়ে পাশ দিয়ে চলে গেল। তবুও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে ধাক্কা খেল। গাড়ির সামনের অংশ ভেঙে গেল, কাঁচ ছিটকা গেল, শব্দ হলো ভয়ঙ্কর। তার মাথা ঘুরে গেল, তার চোখ অন্ধকার হয়ে এলো, আর তারপর নীরবতা, শুধু বৃষ্টির শব্দ। আয়ান অচেতন হয়ে পড়ল। কত সময় কেটেছে সে জানে না। হঠাৎ তার চোখ খুলল। সে দেখল সে গাড়ির ভিতরে আটকে আছে। তার শরীর ব্যথায় ভরা, মুখে রক্ত, হাত কাঁপছে। সে শ্বাস নিতে পারছে, কিন্তু কষ্ট হচ্ছে। তার পাশে ফোনটা পড়ে আছে। ফোনের স্ক্রিন ভাঙা, তবুও স্ক্রিনে দেখা যাচ্ছে, আম্মা, 12 মিসড কলস। আয়ানের বুকের ভিতর হঠাৎ একটা তীব্র কষ্ট উঠল। সে কাঁপা হাতে ফোনটা ধরল, কল ব্যাক করল। রিং হলো, 1 বার, 2 বার, 3 বার। তারপর মায়ের কান্না ভেজা কণ্ঠ, আয়ান, বাবা, তুই কোথায়? আয়ান গলা কাঁপিয়ে বলল, আম্মা, আমি দুর্ঘটনায় পড়েছি। মা এক মুহূর্ত চুপ, তারপর চিৎকার, ইয়া আল্লাহ। মা কাঁদতে লাগলেন। তিনি বললেন, বাবা, আমি জানতাম আজকে আমার বুকটা কেমন জানি কাঁপছিল। আমি ফজর থেকে তোমার জন্য দোয়া করছি, আমি তোমার জন্য কান্না করছি। আয়ান চোখ বন্ধ করল। তার চোখ দিয়ে পানি পড়ল। সে বলল, আম্মা, আমি মরতে যাচ্ছিলাম। মা কাঁদতে কাঁদতে বললেন, না বাবা, তুই মরবি না। আল্লাহ তোকে বাঁচিয়েছে, আল্লাহ তোকে সুযোগ দিয়েছে। আয়ান ফিসফিস করে বলল, আম্মা, আমি ভয় পেয়েছি, আমি সত্যি ভয় পেয়েছি। মা বললেন, ভয়টা ভালো বাবা, ভয়টা তোর জন্য রহমত, আল্লাহ তোকে ডেকে দিয়েছে। আয়ান কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আমি অনেক খারাপ করেছি, আমি নামাজ পড়িনি, আমি হারাম করেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি। মা বললেন, বাবা, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আল্লাহর কাছে তাওবা কর, এখনই কর। আয়ান সেই ভাঙা গাড়ির ভিতর বৃষ্টির মধ্যে রক্তাক্ত মুখে কাঁপা হাতে প্রথমবারের মতো সত্যিকারের কান্না নিয়ে বলল, আল্লাহ, আমি তাওবা করছি। সে বলতে লাগল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি অনেক দূরে চলে গেছি, আমি আমার মাকে কষ্ট দিয়েছি, আমি তোমাকে ভুলে গেছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে ফিরিয়ে নাও। তার কান্না বৃষ্টির সাথে মিশে গেল। সে জানে না কতক্ষণ কাঁদল। তারপর দূরে সাইরেনের শব্দ, অ্যাম্বুলেন্স, পুলিশ, লোকজন সবাই ছুটে এলো। তারা আয়ানকে বের করল, হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো, ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে তুমি 1 সেকেন্ডে মারা যেতে। আয়ান বিছানায় শুয়ে রইল। তার মাথায় শুধু একটাই কথা, আমি কেন বেঁচে গেলাম?
ডাক্তার চলে গেল, নার্স চলে গেল, রুমে শুধু আয়ান আর নীরবতা। তার চোখের সামনে ভেসে উঠল সেই সাদা আলোটা, যেটা তাকে ট্রাকের মুখোমুখি ধাক্কা থেকে বাঁচিয়ে দিল। সে ভাবল, ওটা কি ছিল? তার মনে হলো, এটা কি আল্লাহর রহমত? এটা কি মায়ের দুয়ার ফল? তার চোখ দিয়ে আবার পানি পড়ল। হাসপাতালের দরজা খুলে মা ঢুকলেন। মায়ের মুখ ফ্যাকাশে, চোখ লাল। তিনি ছুটে এসে আয়ানের মাথায় হাত রাখলেন। আয়ান মায়ের হাত ধরে কাঁদতে লাগল। সে বলল, আম্মা, আমি ভাবছিলাম আমি বড়, আমি ভাবছিলাম আমি শক্ত, কিন্তু আমি কিছুই না। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আল্লাহ তোকে ভালোবাসে বলেই তোকে ফিরিয়ে দিয়েছে। আয়ান বলল, আম্মা, আমি এখন থেকে নামাজ পড়ব। মা বললেন, বাবা, শুধু কথায় না, কাজেও দেখাস। আয়ান মাথা নেড়ে বলল, আমি সত্যি বদলাবো। কয়েকদিন পরে আয়ান বাড়ি ফিরল। সে হাঁটতে পারছিল, কিন্তু শরীর দুর্বল। বাড়িতে ঢুকেই সে দেখল মায়ের জায়নামাজটা বিছানো। মায়ের চোখে শান্তি। মা বললেন, বাবা, ফজরের সময় হয়েছে। আয়ান চুপ করে দাঁড়াল। তার বুকের ভিতর কেঁপে উঠল। সে এতদিন নামাজ পড়েনি। সে জানে না কিভাবে শুরু করবে। মা বললেন, চল বাবা, আমার সাথে। আয়ান ধীরে ধীরে অজু করল। তার হাত কাঁপছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখল। মুখটা ক্লান্ত, চোখটা ভেজা। সে মনে মনে বলল, আমি নতুন করে শুরু করছি। সে জায়নামাজে দাঁড়াল। মা পাশে দাঁড়ালেন। তাকবীর উঠল, আল্লাহু আকবার। এই শব্দটা আয়ানের জীবনে যেন প্রথমবার সত্যি লাগল। সে নামাজ পড়তে পড়তে কাঁদল। সিজদায় গিয়ে তার কান্না থামল না। সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে ফিরিয়ে নিয়েছ, আমাকে আর কখনো দূরে যেতে দিও না। মা পাশে কাঁদলেন, কারণ মা জানতেন এটা শুধু নামাজ নয়, এটা এক মৃত মানুষের ফিরে আসা। কারণ আয়ান সেদিন সত্যি মরতে পারত, কিন্তু আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন মায়ের দোয়ার কারণে। এরপর আয়ান ধীরে ধীরে বদলাতে লাগল। সে পুরনো বন্ধুদের দূরে সরিয়ে দিল। রায়হান তাকে কল করত, কিন্তু আয়ান ধরত না। একদিন রায়হান এসে দরজায় দাঁড়াল। বলল, ভাই, তুই এখন এত বদলে গেছিস কেন? আয়ান শান্তভাবে বলল, আমি মরতে যাচ্ছিলাম, আর আমার মা আমাকে বাঁচিয়েছে। রায়হান হাসল। মা বাঁচিয়েছে? কিভাবে? আয়ান বলল, দোয়া দিয়ে। রায়হান হেসে বলল, দোয়া দিয়ে মানুষ বাঁচে? আয়ান চোখের দিকে তাকিয়ে বলল, ভাই, তুই একদিন বুঝবি, যখন তোর মাথার উপর মৃত্যু দাঁড়াবে। রায়হান কিছু বলল না। সে চলে গেল। আয়ান জানত সে হয়তো আর ফিরবে না, কিন্তু আয়ান নিজে ফিরেছে। এটাই বড়। দিন যায়, মাস যায়। আয়ান নিয়মিত নামাজ পড়ে, কোরআন পড়ে, মাকে সময় দেয়। মায়ের চোখে হাসি ফিরে আসে। একদিন আয়ান মায়ের পাশে বসে বলল, আম্মা, তুমি ওই রাতে এত কল কেন করেছিলে? মা চোখ মুছে বললেন, বাবা, আমি জানি না, হঠাৎ আমার বুকটা কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল তোর কিছু হবে। আমি শুধু জায়নামাজে বসে কাঁদছিলাম আর বারবার বলছিলাম, হে আল্লাহ, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আয়ান চুপ করে শুনল। তার চোখে পানি। সে বলল, আম্মা, আমি যদি সেদিন মারা যেতাম? মা তার মুখে হাত দিয়ে বললেন, বাবা, এসব কথা বলিস না। আল্লাহ তোকে সুযোগ দিয়েছে, সুযোগটা নষ্ট করিস না। আয়ান মাথা নেড়ে বলল, আমি নষ্ট করব না। একদিন আয়ান মসজিদে গেল। ইমাম খুতবা দিচ্ছিলেন। ইমাম বলছিলেন, যে মা সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া আকাশ ছুঁয়ে যায়। আল্লাহ কখনো মায়ের দোয়া ফিরিয়ে দেন না। আয়ানের শরীর কেঁপে উঠল। সে বুঝল এই কথাটা তার জীবন। তার চোখে পানি এলো। সে মসজিদে বসেই কাঁদতে লাগল, কারণ সে জানে তার মা তাকে বাঁচিয়েছে, মায়ের দোয়া তাকে ফিরিয়ে দিয়েছে। আর সে যদি আবার হারাম পথে ফিরে যায়, তাহলে সে নিজের জীবনকে নিজেই হত্যা করবে। গল্প এখানেই শেষ নয়। একদিন আয়ান একটা খবর পেল, রায়হান দুর্ঘটনায় মারা গেছে, রাতের পার্টি থেকে ফেরার পথে। আয়ান খবরটা শুনে স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভিতর হাহাকার উঠল। সে ভাবল, এটা আমি হতে পারতাম। সে জানাজায় গেল। রায়হানের লাশ সামনে, চেহারা শান্ত কিন্তু ঠান্ডা। আয়ান কাঁদতে লাগল। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছ আর তাকে নিয়ে গেছ। সে বুঝল, মৃত্যু কাউকে বলে না, মৃত্যু সময় দেখে না, মৃত্যু বয়স দেখে না। মৃত্যু শুধু আসে, আর যদি মানুষ তাওবা না করে, তাহলে শেষটা ভয়ঙ্কর। আয়ান বাড়ি ফিরে মায়ের পা ধরে কাঁদল। বলল, আম্মা, তুমি আমাকে বাঁচিয়েছ। মা বললেন, না বাবা, আমি না, আল্লাহ।
আমি শুধু দোয়া করেছি। আয়ান বলল, তুমি না থাকলে আমি হারিয়ে যেতাম। মা কাঁদলেন, বললেন, বাবা, আমি তো একদিন চলে যাব, তুই আল্লাহকে ধর। আয়ান মাথা নেড়ে বলল, আমি ধরব। এবং সত্যি, আয়ান বদলে গেল। সে এখন অন্যদেরও বলে, মায়ের দোয়া খেলনা নয়, মায়ের চোখের পানি ছোট না, আর পরে বলে জীবন কাটানো সবচেয়ে বড় ভুল। সে এখন প্রতিদিন ফজরের পর মায়ের পাশে বসে। মা দোয়া করেন, আয়ান আমিন বলে, আর আয়ানের মনে হয় এই ছোট্ট আমিন শব্দটাই তার জীবনের সবচেয়ে বড় বিজয়। যদি তুমি এই গল্প শুনে এক মুহূর্তও ভাবো, আমি কি আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছি, তাহলে বুঝে নিও, এটা তোমার জন্য আল্লাহর ডাকা। আজই ফিরে এসো, কারণ আমরা জানি না আমাদের শেষ রাত কোনটা। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাদেরকে নামাজের মানুষ বানাও, আমাদের মা বাবাকে ক্ষমা করো, আমাদেরকে মৃত্যুর আগে তাওবা করার সুযোগ দাও, এবং আমাদের শেষ কথা যেন হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন।